নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় আপডেট বলতে পারেন। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় আপডেট আপনাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে। কাস্ট সার্টিফিকেট নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ উঠে আসলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে বিশাল বড় ডিসিশন বলতে পারেন, রায় বলতে পারেন, জাজমেন্ট বলতে পারেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো যাচাই বাছাই নয়, কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আবার বলছি এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত কোনো যাচাই নয়। কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আর 11 সালের পর থেকে যে আপনাদের কাস্ট সার্টিফিকেট যাচাই বাছাই হচ্ছিল তার উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিল, স্টে অর্ডার দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর মানে এই মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা মানে স্টে থাকবে। কি বলা হচ্ছে আপনাদের কাছে আমি একটু খুলে বলছি বিষয়টা। দেখুন, এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, মানে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনে যে রাজ্য সরকার যে শুরু করেছিল যেটা, সেখানে পরিষ্কার জানানো হয়েছে জাতিগত শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সওয়াল, রাজ্যে এই ধরনের কোনো ক্ষমতা নেই শংসাপত্র বাতিল করার। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর অপোনেন্ট ছিলেন, রাজ্যের অপোনেন্ট ছিলেন। তিনি বলেন রাজ্যের কোনো ক্ষমতা নেই এইভাবে কাস্ট সার্টিফিকেট বাতিল করার। তারপর দেখুন পরবর্তী বিষয় বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর 14ই মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি, ওবিসি জাতিগত শংসাপত্র পুনঃ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা হওয়ার ফলে মামলা হয়। সেই জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টে 14ই মে জাতিগত শংসাপত্রে রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং এখানে আরো বলা হচ্ছে, সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল যে জাতিগত শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয়, এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল জাতিগত শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং মামলাকারীর আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল, রাজ্যের এই ধরনের কোনো ক্ষমতাই নেই শংসাপত্র বাতিল করার। পাল্টা আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, রাজ্য সরকার ভোটার কার্ড, আধার কার্ড, অন্যান্য নথি এবং জাতিগত পারিবারিক বিষয়কে যাচাই করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন বিষয়টা দেখুন, তারপর সেই সময় প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন এসসি, এসটি, ওবিসিদের ক্ষেত্রে কোনো রকম যাচাই বাছাই করা যাবে না, এটা বলেছে। তবে রাজ্যের কাছে যদি কোনো অভিযোগ আসে, আবার বলছে, তবে রাজ্যের কাছে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তা এটা হলো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি হচ্ছে বা কি না হচ্ছে।